তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন যোগ্যতা কত, মানে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম কত জিপিএ যোগ্যতা থাকতে হবে এবং আলাদা কোনো কন্ডিশন আছে কিনা বা সাবজেক্ট ওয়াইজ কোনো পাস আছে কিনা। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু গ্যাজেট পাস হয়ে গেছে, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে, তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারো। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে রয়েছে, এখানে কিন্তু তুমি সব রকম ফ্যাসিলিটি পাবা। সো তুমি কেন পিছিয়ে থাকবা? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতেই পারো। অনায়াসে অনায়াসে কি করতে পারবা? এখানে কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এখন আমরা জানবো আজকে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হলে কত যোগ্যতা, তোমার জিপিএ যোগ্যতা থাকতে হবে, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব। দেখো, ডিসিইউ আবেদন যোগ্যতা 2026 অবশ্য 2026 সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। এই যে জিপিএ, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে ন্যূনতম একটা জিপিএ যোগ্যতা প্রয়োজন হয়। এই ইউনিট থেকে, ইউনিটটা হচ্ছে মূলত বিজ্ঞান ইউনিট। একটা কথা বলি শুরুতে, যেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া বিভাগ পরিবর্তন আছে কিনা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন নেই। যদি নতুন করে এবছর সুযোগ দেয় তাহলে অবশ্যই পরীক্ষা দিতে পারবা, তবে তুমি তোমার নিজ ইউনিটের জন্য প্রিপারেশন নাও। বিভাগ পরিবর্তনের কিন্তু আপাতত কোনো সুযোগ নেই। এই ইউনিট হচ্ছে বিজ্ঞানের জন্য। এসএসসি এবং এইচএসসি তে আলাদা কোনো শর্ত নেই। দুইটা মিলে তোমার যদি 7.00 থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা। যে 3 থাকতে হবে, 3.5 থাকতে হবে, এরকম কোনো কন্ডিশন নেই। দুইটা মিলে তোমার যদি 7 থাকে তাহলে পরীক্ষা দেওয়া যায়। এরপর দেখো, এসএসসি এইচএসসি তে মানবিকে তোমরা যারা রয়েছো, মানবিক বিভাগ বি ইউনিট, এখানে দেখো দুইটা মিলে তোমার 6 থাকলেই হবে। ঠিক আছে, একটা যদি তোমার 2.50 থাকে আর একটা যদি তোমার 3.5 থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। আবার তোমার যদি 2.00 থাকে তাও তুমি পরীক্ষা দিতে পারবা। কন্ডিশন হচ্ছে দুইটা মিলে 6 থাকলে পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে, এরপর সি ইউনিট। সি ইউনিট হচ্ছে মূলত বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য। এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে তোমার 6.50 থাকতে হবে। টোটাল যদি এই জিপিএ যোগ্যতাটা থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। এখানেও কিন্তু আলাদা কোনো কন্ডিশন নেই। তার মানে তুমি কিন্তু চাইলে এখানে একটা আসন সুনিশ্চিত অনায়াসেই করে নিতে পারো। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সকল আপডেট পেতে এবং পরবর্তীতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টপিক ভিত্তিক যে সাজেশন গুলো দিয়ে দিব, এগুলো পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। বিগত বছরে বিলিভ করো, তুমি এই যাবৎকালে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছো এবং যেখানে পরীক্ষা দিয়েছো সেখানে হতাশ। কেননা হতাশ হওয়ার পিছনে মূল রিজনটা হচ্ছে ভাই তোমার পড়াশোনা। তোমার পড়াশোনায় তুমি কিন্তু কখনো ফোকাস করো না। তুমি এ যাবৎকালে প্রচুর লাইভ ক্লাস করছো, প্রচুর অফলাইন অনলাইন প্রচুর ক্লাস করেছো। দিন শেষে কিন্তু তোমার নিজের যে একটা সিলেবাস থাকা উচিত, নিজের যে একটা পড়ার রুটিন থাকা উচিত, তুমি কিন্তু এই জিনিসটা করো নাই। এই কারণে তুমি কিন্তু ভালো কিছু করতে পারো নাই। তোমাকে মনে রাখতে হবে তোমার পড়া তোমাকেই করতে হবে। তাই তোমার কাজ হচ্ছে কি, সুন্দর করে যদি রুটিন, একটা নির্দিষ্ট একটা রুটিন তৈরি করতে পারো, তোমার যদি একটা নির্দিষ্ট প্ল্যান থাকে, তাহলে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনায়াসে একটি আসন সুনিশ্চিত করতে পারবা। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য ছেলে মেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পেয়েছে। অনেক 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 শিক্ষার্থী কিন্তু টপ করছে। তুমি চাইলে কারা কতজন শিক্ষার্থী চান্স পেয়েছে এবং কোন শিক্ষার্থী কত পজিশন পেয়েছে, তুমি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে সুন্দর করে বিস্তারিত তথ্য দেওয়া আছে। সেখানে দুটো পোস্টে দুটো লিংক আছে, ক্লিক করলে তুমি কিন্তু পেয়ে যাবা, দেখতে পারবা যে কোন কোন শিক্ষার্থী হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তার মার্ক ছিল কত, তার পজিশন কত, এগুলো সুন্দর করে ওখানে দেওয়া আছে এবং তাদের ছবি সহ কিন্তু কিছু কিছু উল্লেখ করা আছে, সুন্দর করে তুমি দেখতে পারবা। ঠিক আছে, চাইলে দেখে নিতে পারো। তাহলে তোমার কি হবে, প্রিপারেশনটা নেওয়াটা আরো ইজি হয়ে যাবে এবং কত মার্ক পেয়ে চান্স পেয়েছে সেই জিনিসটা তুমি কিন্তু দেখতে পারবা। এরপরে দেখো সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম রয়েছে। তার আগে বলে সেটা হচ্ছে, দেখো তোমাদের জন্য স্পেশালি এবছর কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা এবং পাশাপাশি প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা। ঠিক আছে, তোমাকে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না। এবং আমাদের এই প্ল্যানটা এভাবে সাজানো হয়েছে বিগত বছরের মতো, যেহেতু অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে, এবছর তোমাদের ওইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন রেডি করা হয়েছে। তোমার কাজ হচ্ছে সুন্দর করে এগুলো পড়বা। আমাদের যে নির্দিষ্ট রুটিন থাকবে প্রতিদিনের পড়াটা, জাস্ট তোমার কমিটমেন্ট থাকবে এটা যে প্রতিদিনের পড়াটা ভাই প্রতিদিন কভার করবো, এতটুকুই করবা। তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমিও এবছর একটা সুনিশ্চিত করতে পারবা অনায়াসে। এরপর দেখো, ফি হচ্ছে অনলি 200 টাকা। একটা জিনিস মনে রাখবা, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের কি হয়েছে, গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে। ঠিক আজ থেকে 2 থেকে 3 বছর পরে দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন লেভেলে চলে গেছে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এটা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। এখন
ভর্তি প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে, মাত্র 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের জন্য সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে 3 ইউনিটের জন্য। জাস্ট কি করবা, অনলি 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে লাস্টে স্ক্রিনশট দিবা অথবা লাস্ট ডিজিট জানালে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট উল্লেখ করবা যে আমি ইউনিট, বি ইউনিট বা সি ইউনিট, মানবিক বিজ্ঞান বা বাণিজ্য, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে, এবং দেখো নেগেটিভ মার্ক রয়েছে এখানে, কিন্তু এবছর থেকে, বিগত বছর থেকে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক অ্যাড করা হয়েছে, কোনো ব্যাপার না। পাস মার্ক হচ্ছে 140। ঠিক আছে, পাস মার্ক হচ্ছে 140। এখানে চান্স পেতে হলে ভাই কত মার্ক লাগে? এক কথায় যদি 50 প্লাস মাইনাস পাও, তার চেয়েও যদি কম পাও, তাও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত বছরে কিন্তু চান্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে, অবশ্যই একটু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও। আর যেহেতু ভাই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে, তাদের বিস্তারিত তথ্যগুলো দেখো, তাহলে তোমার কি হবে, তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে এবং তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবে। এই জন্য ওইটা কিন্তু নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে।